নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বীরকিচা গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের দুজন মহিলা চাষী বন্ধুর সাথে, যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন, জৈব পদ্ধতিতে তারা চাষবাস করে আসছেন এবং দেখতেই পাচ্ছি যে একটা খামার রয়েছে, সেখানেও কিন্তু তারা হাঁস মুরগি পালন করেছেন, কলা চাষ করেছেন, বিভিন্ন ধরনের ফল চাষ করেছেন। এই সকল করে কিন্তু আজকে তারা স্বনির্ভর হয়েছেন। এই রকম দুজন মহিলা চাষী বন্ধু নানা অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনবো। আপনার নাম? হ্যাঁ, নমস্কার। আমার নাম মধুমিতা হাজরা। মধুমিতা দির কাছে জানবো যে বর্তমানে আপনি কি কি চাষবাস করেছেন। বর্তমানে আমি কলা চাষের সাথে পেয়ারা, সাথে কিছু সবজি যেমন কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো, সবেদা এইসব চাষ করে রয়েছি। তো এই যে বিভিন্ন ধরনের ফল চাষ করেছেন, সবজি চাষ করেছেন, তো এগুলো করতে গেলে একটা অভিজ্ঞতা দরকার হয়ে থাকে। কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন, নাকি নিজের পূর্বপুরুষরা যারা করতেন, বাবা কাকা, তাদের কাছ থেকে শেখা? ছোটবেলা থেকে আমি বাবা কাকাদের কাছে দেখেছি, ওনারাও চাষ করতেন, এখনো করে চলেছেন। তো আমি ছোট থেকে ওনাদের হাত ধরেই চাষবাসে মনোনিবেশ করেছি। তো এই যে সবজি চাষ করেছেন বা ফল চাষ করেছেন, কলা চাষ করেছেন, দেখতেই পাচ্ছি, জমিটা কিভাবে তৈরি করেছেন? জমি নির্বাচনটা একটা বড় ব্যাপার। প্রথমে দোআঁশ বা লাল মাটি কলা চাষের জন্য উপযুক্ত, এবং আমাদের দেখে নিতে হয় জমিতে যেন জল না জমে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে নিকাশি ব্যবস্থাটা করতে হবে। তার সাথে সাথে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এবং বায়ু চলাচল তার সাথে করতে পারে। আর জমির ভালোভাবে চাষ করে আগাছাটাও পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো আগাছা তার সাথে না থাকে। আচ্ছা, এই যে জমিটা বলছেন আগাছা ভালো করে পরিষ্কার করতে হবে, জমিটা ভালোভাবে তৈরি করতে হবে, জমিটা কিভাবে তৈরি করেন? আমরা জৈব সারই ব্যবহার করি, যেমন মাছের খাবার বা গোবর সার, বাড়িতে যেগুলো সবজি ফলমূল যেগুলো খোসাগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই, সেগুলো আমরা গাছের সার হিসেবে ব্যবহার করি এবং এগুলো পচে পচে একটা কম্পোস্ট জাতীয় একটা সার তৈরি হয়, সেগুলো কিন্তু গাছের পক্ষে খুবই ভালো। তো এই যে দেখতে পাচ্ছি যে সবজি চাষের পাশাপাশি আপনি যেটা কলা চাষ করে কিন্তু আপনি প্রচুর টাকা রোজগার করেন, স্বনির্ভর হয়েছেন। কি কি ধরনের কলা বা কি কি জাতের কলা চাষ করেছেন? এই মুহূর্তে আমাদের এখানে রয়েছে সিঙ্গাপুরি কলা, মালভোগ কলা, চাপা কলা, মর্তমান কলা, নানা রকম জাতের কলা রয়েছে এবং কলাগুলো বেশ দেখেছেন পুষ্টিকরও হয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো কলার কিছুই ফেলা যায় না, যেমন মোচা থেকে থোড় থেকে কলা পাতা সব কিছুই প্রয়োজনে আমাদের লাগে, দৈনন্দিন প্রয়োজনে। এবং একটা প্লাস্টিকে দেখেছেন একটা জল ভর্তি একটা করা রয়েছে গাছের মধ্যেই, যাতে জলটা শোষণ করতে গাছ আরও বেশি ভালো ফল দিতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। কলা মোটা করার জন্য সঠিক সার প্রয়োগের সাথে সাথে এই পদ্ধতিটাও খুব কাজে লাগে এবং এই পদ্ধতিতে আমি বিশেষজ্ঞদের শুনেছি যে এই পদ্ধতি কলা চাষের পক্ষে খুবই উপযুক্ত। কিরকম লাভ হয়? কলা চাষে আমাদের ভালোই লাভ হয়, কারণ এখন কলা থেকে মোচা বা থোড় সেগুলোও বিক্রি করা যায়। আর কলা তো আমাদের এখানে চাষি বন্ধুরা এসে এখান থেকে নিয়ে চলে যান বাগান থেকেই। দেখছেন গাছের পর গাছ কলা রয়েছে এই মুহূর্তে ধরে, নানা রকম জাতের কলা। আর মানুষ এখন সিঙ্গাপুরি সাথে সাথে মালভোগ কলাও খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা। আর কাঁঠালি কলা তো রোগীদের জন্য বিশেষ উপকারী, তো কাঁঠালি কলাও দেখছেন কিছুটা রয়েছে। তো কলার তো চাহিদা 12 মাসই রয়েছে এবং মানুষের পুষ্টিগুণের জন্য প্রয়োজন এবং মানুষের সুস্বাস্থ্যের জন্য ফলটাও প্রয়োজন। না, কলা তো প্রত্যেকদিনের একটা ব্যবহারের জিনিস এবং পুজোতেও আমাদের প্রত্যেক দিনেই কলা প্রয়োজন হয়। আচ্ছা, এই যে কলা চাষ করেন এবং কলা চাষ করে আপনি প্রচুর টাকা রোজগার করে থাকেন, তো বাজারজাতকরণে কি কোনো সমস্যা? বাজারজাত কারণে কোনো সমস্যা নেই। এই মুহূর্তে দেখছেন 60 থেকে 70টা গাছ রয়েছে। কিছু গাছ কলা ফুলে গেছে, কিছু গাছে এখনো কিছুদিন দেরি আছে পাকতে। চাষি বন্ধুরা এখানে আসে আমাদের বাড়িতে, এখানে বাগানে এসে ওরা এখান থেকে নিয়ে চলে যায়। তো আমাদের বাজারজাত কারণে কোনো সমস্যা নেই। আমরা গ্রামের লোকজনও বিক্রির জন্য আসে, পাড়া প্রতিবেশীও অনেকে কলা এখান থেকে ক্রয় করতে চায়, তাদেরকেও আমরা কলা এখান থেকে দিই এবং আমাদের কিষাণ মান্ডিতেও চাষি বন্ধুরা নিয়ে গিয়ে বিক্রি করেন। আর একটা বিষয় হলো কলা গাছের দেখবেন যেখানে থাকে খুব জায়গাটা ঠান্ডা হয়, তো গ্রীষ্মকালে তো খুবই ভালো লাগে, পুরো ঠান্ডা একদম প্রকৃতির মধ্যে। আর আমি এই কলা গাছ থেকে কান্দি কান্দি কলা বিক্রি করেছি এবং প্রচুর আমি নিজে স্বনির্ভর হয়েছি এবং প্রচুর লাভবান হয়েছি। এবং আমি আরও বলবো সবাইকে এগিয়ে আসতে, যাতে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে আমার মতো, এবং কিছু না কিছু সবজি চাষ, ফল চাষ, কলা চাষ বা আরও অন্য কোনো চাষ যাতে বেছে নেয়, স্বনির্ভর হতে পারে।
দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আপনার একটা খামার বাড়ি রয়েছে এবং এই যে ফার্মটা তৈরি করেছেন এখানে পুকুর রয়েছে, পুকুরের পাশে প্রচুর গাছ লাগিয়েছেন, কলা গাছ রয়েছে, বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে, সব চারা রয়েছে, ফুল গাছও রয়েছে, একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে আরও দুটো ছোট ছোট খামার রয়েছে যেখানে দেখতে পাচ্ছি হাঁস মুরগিও রয়েছে, সেক্ষেত্রেও আপনি জৈব সারটাও পেয়ে যান। একদমই তাই। এই যে হাঁস মুরগি রয়েছে, হাঁস মুরগির মল থেকে আমরা জৈব সারটা নিয়ে নিই এবং এই জৈব সার আমরা কলা গাছ বা আরও যেসব সবজি গাছ বা আরও অন্যান্য যেসব ফল গাছ রয়েছে সেগুলোতে আমরা ব্যবহার করে থাকি। কোনো কিছুই ফেলার নয় এখানে, এখানে একটার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা রয়ে গেছে। আমরা সেই জন্যই এখানে হাঁস মুরগির পালনও করেছি আর এদিকে সবজি ফল চাষও করেছি। তো এইভাবেই আমরা উপকারও পাচ্ছি। দিদির কাছে আবার আসবো, জানবো আরো বিভিন্ন ধরনের সমস্যার কথা এবং এই সকল সমস্যার সমাধানের জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে এই যে কলা গাছ রয়েছে এবং রোগ পোকার সমস্যা তো থাকেই প্রত্যেকটি গাছের, আমরা জানি, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সে কথাও শুনবো। এরপর আমাদের কাছে আরেকজন দিদি রয়েছেন, দিদির কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনবো। দিদি, আপনার নাম? আমার নাম কুমকুম হালদার। কুমকুম দির কাছে জানবো যে বর্তমানে তো বিজ্ঞানভিত্তিক চাষবাস হচ্ছে শুরু থেকে শেষ অবধি। আমরা জানি বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলি রয়েছে বিজ্ঞানভিত্তিক চাষবাস হচ্ছে, চাষি বন্ধুরা কিন্তু সেটা কাজে লাগিয়ে চাষবাস করছেন এবং সেক্ষেত্রেও কিন্তু তারা সফল হয়েছেন। এরকম বিজ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কি কিছু চাষবাস করেছেন? হ্যাঁ, এখন সবাই ফল সবজি এগুলো তো চাষ করছেই। আমি বর্তমানে ওগুলোর বাইরে এসে ফুল লেবু এগুলো চাষ করছি। আর এখন শীতকাল আসছে, ওই জন্য নানান রকমের ফুল আরো ভালোভাবে ফুটছে বা ওগুলো পাওয়া যাচ্ছে। এই বিয়ের সিজন আসছে, ফুলের চাহিদাও বাড়ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফুলের গয়নার চাহিদা অনেকটা রয়েছে বিয়ের সিজনে, বিশেষ করে এখন আসল ফুল যেগুলো জারবেরা ফুল বা গোলাপ টোলাপ দিয়ে ফুলের অনেক চাহিদা। ওই জন্য আমি দেখলাম যে সবজি বা ফল তো সবাই চাষ করছে, ওই জন্য ওগুলোর থেকে বাইরে বেরিয়ে এসে অন্যরকম কিছু একটা চাষ করা যাক। তো বিশেষ করে এই শীতের সময়ের জন্য ফুল চাষটা খুবই ভালো, সেটা বাজারের জন্য ভালো, যেহেতু বিয়ে সিজন আসছে বুঝতেই পারছেন একটা হাই ডিমান্ড থাকে। আবার এই সময় নানান রকমের ফুলও পাওয়া যায়, মানে ফোটে আর কি এই যে পরিবেশে। তো কুমকুমদির কাছে জানবো যে এই যে ফুল চাষ করছেন, ফুল তো বাড়ির সৌন্দর্য অবশ্যই একটা বৃদ্ধি পায় এবং এর চাহিদা কিন্তু প্রচুর। আমরা জানি প্রতিনিয়ত কিন্তু এদের ফুলের দরকার হয়ে থাকে, পূজা অর্চনা সব কাজেই কিন্তু আমাদের ফুলের চাহিদা রয়েছে। তো বর্তমানে কি কি ধরনের ফুল চাষ করেছেন? হ্যাঁ, আমার এখানে নানান রকমের ফুলের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চারা রয়েছে, আর কিছু কিছু গাছ বড়ও হয়ে গেছে। এই চারাগুলো কিছুদিন পর দেখবেন আরো বড় হয়ে গেছে। তো বিশেষ করে আমি গাঁদা ফুলটা বেশি লাগিয়েছি। নানান রকমের গাঁদা দেখতে পাচ্ছেন আপনি, নানান রঙের নানান ধরনের নানান জাতের গাঁদা ফুল এখানে আমি চাষ করেছি। এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা লাগিয়েছি, বিভিন্ন রঙের ডালিয়া, ছোট বড় বিভিন্ন রকম ডালিয়া রয়েছে, জিনিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, জারবেরা। বিশেষ করে শীতের যে সিজন ফ্লাওয়ারগুলো হয় সেই সমস্ত ফুলগুলোই বেশি বেশি করে লাগিয়েছি। আবার দেখুন এই যে এতগুলো গাছ দেখছেন, এত টব রয়েছে চারিদিকে, এত চারা, এগুলো সব আমার নিজের তৈরি করা। চারাগুলোও নিজের তৈরি করেছি। আবার যে গাছগুলো যে বড় হবে এর জন্য সার, এগুলো সবই জৈব পদ্ধতিতে, এগুলো সবই ঘরোয়াভাবে, যে আমরা দৈনন্দিন জীবনে সবজির খোসা বলুন বা যা কিছু আমাদের ফেলা যায় বা গোবর সার, ওগুলো দিয়েতে ফলনও ভালো হয় আর গাছটা উৎকৃষ্ট মানের হয়, ফুলের জাতটা আলাদা রকম হয়। তো আপনি বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন এবং দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চারা গাছও রয়েছে, এখন এই চারাগুলোকে বিক্রিও করেন? হ্যাঁ হ্যাঁ, চারাগুলো বিক্রিও করি, যেহেতু আমি প্রচুর পরিমাণে সংখ্যায় চারাগুলো করি। তো এবার অনেকেই চায়, অনেকেই ফুলগুলো দেখে ভালো লাগে যে এই আপনাদের এখানে ফুলগুলো খুব সুন্দর, এখান থেকে চারা কি পাবো, তখন হ্যাঁ আমরা চারাও বিক্রি করি। নিজেদের কাজের জন্য বিশেষ করে চারাগুলো করি, কিন্তু কেউ চাইলে সেগুলো বিক্রিও করা হয়। এখানে এসে যদি কেউ চারা গাছ কিনতে চায়, যে কোনো রকম চারা গাছই আমরা বিক্রি করে থাকি। তো এই যে ফুল চাষ করে আপনি কতটা স্বনির্ভর হয়েছেন? হ্যাঁ, ফুল চাষ করে আমি ভালোই স্বনির্ভর হয়েছি। ধরুন ফুলের চাহিদা সারা বছরই কম বেশি থাকে, পুজো আর্চাতে লেগেই থাকে। আর যেহেতু আমি নানান ধরনের ফুল করি, একরকম নয়, তো সারা বছরই আমার ফুলের চাহিদাটা থাকে আর ফুল থেকে ভালোই আয় হয়। আর যেহেতু আমি নিজে হাতে সবকিছু করছি, তো সেই জন্য বেশিরভাগ ইনকামটা আমারই থেকে যায়। তো স্বনির্ভর হতে এটা আমার আরও সুবিধা হয়েছে। তো আমি এটা থেকে ভালোই উপার্জন করি আর ভালো রকমের আমি এটা থেকে স্বনির্ভর হতে পেরেছি। এটা থেকে স্বনির্ভর তো হয়েছি, আর এটা বলতে পারেন আমার ভালো লাগাও বটে, যেহেতু ফুল একটা ভালো লাগার জিনিস। যেরকম দেখুন জবা, জবা তো দেখেন যে শুধুমাত্র লাল জবাই সাধারণত আমরা দেখতে পাই, কিন্তু আমার এখানে দেখতে পাবেন বিভিন্ন সাইজের আর বিভিন্ন কালারের জবা রয়েছে। দেখুন হলুদ, এইখানে কমলা রয়েছে, হ্যাঁ পাতি থোকা শুরু করে নানান রকমের জবা রয়েছে, সাদা জবা রয়েছে, গোলাপি, গোলাপি তো দেখুন হালকা, এখানে রয়েছে ডিপ গোলাপি, নানান রকমের জবা ফুলও এখানে রয়েছে। আর
এগুলো শুধুমাত্র যে আমি চারা গাছ বা এগুলো নয়, টবও বিক্রি করা হয়, মাটি ছাড়াও আমি টবেও গাছগুলো লাগিয়ে থাকি। তো সেই জন্য আরও বেশি পরিমাণে আমার ফলন হয়ে থাকে। একদম বর্ষাকাল থেকে এটার আমি প্রিপারেশন নিয়ে নিই গাছগুলোর জন্য। তো তখন মাটিটা ভিজে থাকে, ভিজে মাটি, তারপর জৈব সারটা দিয়ে মাটিটা আমি তৈরি করি। তারপরে প্রচুর বীজ থাকে, বীজগুলো ফেলে, এমনকি কলমও, এই জবা গাছগুলো যেগুলো দেখছেন এগুলো সব কলম করেই তৈরি করা, নানান রঙের জবা, নানান সাইজের জবা, এগুলো সব কলম করে তৈরি করা। এছাড়াও ওই মাটি থেকে যখন চারা হয় সেগুলো আবার টবে দিয়েও, দেখুন টবেও আমার এখানে প্রচুর গাছ রয়েছে, টব সহ গাছ পাওয়া যায়, শুধু টব পাওয়া যায়। তো এইভাবে শুধু যে গাছ এটা না, টব বা চারা গাছ বিক্রি, ফুল বিক্রি, সব মিলিয়ে আমার বেশ ভালোই চলছে এই ব্যবসাটা। বাজারজাতকরণের তো কোনো সমস্যা থাকার কথা নয় এবং সারা বছর ফুল আপনার বাগান থেকে পাওয়াও যায়। হ্যাঁ, বাজারজাতকরণে সেরকম কোনো সমস্যা নেই। আর সারা বছর তো ফুল পাওয়া যায়, সারা বছর ফুলের চাহিদাও থাকে। এবার হ্যাঁ, ফুল তো টাটকা টাটকা নিয়ে যেতে হয়, ওটাই একটা যা মানে তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি নাহলে শুকিয়ে যাবে, ওটাই একটা সমস্যা, তাছাড়া কিছু নেই। শুধু ফুল নয়, এদিকে আসুন আপনাকে দেখায়, এখানে নানান রকমের ক্যাকটাস গাছ দেখতে পাবেন। এগুলো মানুষ শখে এখন ঘরে দেখবেন শোপিস হিসেবে নানান রকমের ক্যাকটাস, দেখুন এই গোল মতো, এই লম্বা, বিভিন্ন প্রজাতির এই ক্যাকটাসগুলোও রয়েছে। এগুলো টব সহ আমাদের এখানে পাওয়া যায়। এখানে যদি টব সহ ফুল কিনতে চান, চারা গাছ কিনতে চান, শুধু যে ফুল পাওয়া যাবে তাই নয়, ফুল সহ টব, সেরকম চারা গাছের এইগুলো ক্যাকটাসও পাবেন, আবার বড় এই ক্যাকটাসগুলোও পাবেন। এদিকে এলে দেখতে পাবেন নানান রকমের ক্যাকটাস রয়েছে, এগুলোও চাষ করছি। এগুলো আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে, মানুষ এখন শখে ঘরে সাজাচ্ছে আর কি, ওই জন্য ক্যাকটাসগুলোও রাখছি আস্তে আস্তে। ক্যাকটাসটার ফুলটা যতটা এখন বেশি আমি ব্যবসায় রেখেছি, ক্যাকটাসটা অতটা নেই, কিন্তু ইচ্ছা আছে ক্যাকটাসের এইগুলো আরও বাড়ানোর। তো আর একটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পাতাবাহারও চাষ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আরও পাতাবাহার এগুলো শুরু করেছি, মানে ফুলটা আমার মেন। এবার আস্তে আস্তে আমার ব্যবসাটাকে বাড়ানোর জন্য ক্যাকটাস, পাতাবাহার, বিভিন্ন রকমের এদিকে পাতাবাহার গাছ কি ক্যাকটাস গাছ এগুলো দেখতে পাবেন, এগুলোও সব কিনতে পাওয়া যায়। আর চারাও পাওয়া যায়, বড় গাছও পাওয়া যায়, বিভিন্ন রকম। দেখুন পাতারই অনেক রকম ভ্যারাইটি রয়েছে, কোনোটা পাতাটা ছোট, কোনোটা বড়, লালচে, বাদামি, সাদা, সবুজে, হলুদে, দেখুন এইরকম ধরনের পাতাবাহার দেখবেন কমই দেখতে পাওয়া যায়। আর এখন দিন দিন চাহিদা যেহেতু বাড়ছে, ওই জন্য আমার ব্যবসায় এগুলোকে আমি ইনক্লুড করেছি। বাগানের মধ্যে চলতে চলতে দেখতে পাচ্ছি এই যে একটা লতা বেয়ে গেছে আপনার এইখানে মাচার সৃষ্টি দিয়ে, এটা কি গাছ? আচ্ছা, এটা ঝুমকোলতা, এটা আমার এমনি শখে বাড়ি সাজানোর জন্য, এটা বিক্রির জন্য নয়। এবার সব তো আর ব্যবসা নয়, কিছুটা শখেরও বিষয় থাকে। তো এই গাছটা যেটা লতা দেখতে পাচ্ছি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এটা একটা ঝুমকোলতা গাছ। এটা দেখুন একরকম না, অনেক রকমের, এখানে নীল রয়েছে, গোলাপি, লাল, এগুলো সব ঘর সাজানোর জন্যই আর কি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এটা শখে, এটা বিক্রির জন্য নেই। এবং দেখতেই পাচ্ছি শুধুমাত্র যে বাগানে না, আপনার তো ছাদের মধ্যে বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন টবের মধ্যে, এটাও দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে আপনার এই যে একটা সুন্দর একটা পরিবেশ। বাগান ছাড়াও এখন ছাদে এটা আরো বাড়ছে, দিন দিন বাড়ছে। যাদের আমি বলবো, যাদের ধরুন বাড়িতে নিচে তো অতটা জায়গা নেই, হ্যাঁ এটা জায়গা নেই, অনেকে এখন রুফটপ গার্ডেন করছে। হ্যাঁ, সেরকম যদি কেউ ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ফুল লাগাবো বাড়িতে, কি কিছু ফুল চাষ করব, সেটাও কিন্তু ছাদে এখন করা যেতে পারে। অনেকে পলিথিন পেতে করে, অনেকে টবে করে। তো যদি বাড়িতে নিচেতে জায়গা না থাকে, মাটি না থাকে, তো এটাও করা যেতে পারে, এটাও একটা নতুন বিষয়। এবং শুধুমাত্র যে ফুল চাষ করেছেন তা না, ফুল চাষের পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ কিছু সবজিও চাষ করেছেন, একটা কিচেন গার্ডেনও তৈরি করেছেন বা সাথী ফসলও চাষ করেছেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে আরো জায়গা ছিল, আমি তখন ভাবলাম যে ফুলের পাশাপাশি যদি নিজের ব্যবহারের জন্য ছোট করে যদি কিছু মানে আপনার জৈব সার দিয়ে কিছু, এই দেখুন এই টমেটো গাছ যেরকম রয়েছে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, এইগুলো মেনলি বিক্রি নয়, ঘরে খাওয়ার জন্যই করেছি। যে জৈব সার দিয়ে যখন ফুল চাষ করছি, সাথে এগুলো যদি পাশে একসাথেই হয়ে যায়, এই সময় শীতে ধরুন নানান রকমের, দেখুন ফুলকপি হয়েছে, বাঁধাকপি এখন ছোট যদিও, কিছুদিন পর তোলা যাবে, এখন শীতের তো সবে শুরু, শীত পড়ছে তো, তাহলে আমি আর কি কেমিক্যাল ফ্রি, যে রাসায়নিক সার মুক্ত কিছু সবজি আমি এখান থেকে পেয়ে যাবো। দেখুন এখানে আসুন, লেবু গাছ রয়েছে, লেবু কিন্তু প্রচুর পরিমাণে ধরে। এখন শীতের শুরু, লেবুটা কমে গেছে, বর্ষায় প্রচুর লেবু ছিল। এবারে লেবুর চাহিদাও আপনি বুঝতে পারছেন, দিন দিন লেবু চাহিদা বাড়ছে, গরমের দিকে আরো বেশি লেবুর চাহিদা থাকে, ওই জন্য ফুলের পাশাপাশি সবজি, বিশেষ করে এই লেবুটা আমি চাষ করেছি। আচ্ছা, খুব ভালো লাগলো। আমি আপনার সাথে একমত যে এখনো পর্যন্ত যে সকল মহিলা চাষী বন্ধুরা কিছু করেনি, ঘরে বসে আছেন, তারাও কিন্তু এই ফুল চাষ বা কলা চাষ যদি করে থাকেন, অবশ্যই নিজের স্বনির্ভর হতে পারবেন এবং প্রচুর টাকা রোজগারও করতে পারবেন। দিদির কাছে চলে যাবো, আপনি তো কলা চাষ করেছেন, অভিজ্ঞতার কথা শুনলাম। তো আরেকটা যেটা বলছিলাম যে রোগ পোকা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন এবং কি ধরনের রোগ পোকার লক্ষণ আপনি দেখতে পান?
রোগ পোকা কলা গাছে দেখা যায়, সব গাছেই কম বেশি রোগ পোকার আক্রমণ হয়। তো কলা গাছে এক ধরনের কালো কালো একটা দাগ ছোপ ছোপ পড়ে। তো এই দাগটাকে আমরা পোকা হিসেবেই জানি, এবং বিশেষজ্ঞদের কাছে শুনেছি প্রোগ্রামে যে এটা নাকি পানামা বা শিকটোকা এক ধরনের রোগের নাম। তো দেখেছেন এখন রয়েছে কিছু কিছু গাছে এই কালো কালো দাগ রয়েছে। তো এইটা আমরা মারার জন্য বাড়িতে কিছু স্প্রে ব্যবহার করি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ওই কীটনাশক, কিছু ছত্রাকনাশক স্প্রে আমরা নিয়ে আসি, এবং এই স্প্রেটাকে ব্যবহার করলে এই রোগ পোকা থেকে কলা গাছকে মুক্ত করা যায়, কোনো রকম অসুবিধা থাকে না। তাছাড়াও নানা রকম দেখছেন এখানে যেসব কম্পোস্ট সারগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, আর গোড়াতে কোনো রকম আগাছা জন্মাতে দেওয়া হয় না, যখনই হয় সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। সবসময় আমরা এই বাগানেই পড়ে আছি, কাজ করছি। তো ছত্রাক সেরকমভাবে হয় না, কিন্তু কালো কালো পোকার এই আক্রমণটা মাঝে মাঝে দেখা যায়। এবং কলা চাষ করার জন্য যে খুব যে পরিশ্রম করতে হয় বা পরিচর্যা করতে হয় তাও না। না, কলা চাষে সেরকম কোনো পরিশ্রম নেই, এবং তাছাড়া শরৎকাল ও শীতকালে মানে এই সময়টাই সারেরও খুব একটা প্রয়োজন হয় না। তবু যেটুকু আমরা পারি দিই, একবারে বন্ধ করি না, কিন্তু শীতকাল শরৎকালের মধ্যে সারের খুব একটা প্রয়োজন হয় না। জলেরও খুব একটা কলা চাষের জন্য প্রয়োজন নেই, জলেই কলা চাষ হয়ে থাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি কলা চাষ করে খুব উপকৃত হয়েছি, নিজে সফল হয়েছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমাদের মতো গৃহবধূরা, গ্রামের প্রত্যন্ত পিছিয়ে পড়া মানুষজন আরও এগিয়ে আসুক, আমি এটা চাই। আমি কোনোদিন ভাবিনি এইভাবে এগিয়ে আসে এতটা চাষ করে নিজের পায়ে দাঁড়াতে পারবো। তো আমি চাই আমাদের সমাজের সব মহিলারা এগিয়ে আসুক, নিজের পায়ে দাঁড়াক, চাষ করুক, নানা রকম জৈব পদ্ধতি ব্যবহার করুক, যেটা খুব পরিশ্রমেরও নয়, নিজের বাড়িতে বসে বসেই করা যাবে। তো আমি খুব আনন্দিত, আমি আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এবং আমি প্রচুর লাভবান হয়েছি। আর আমি বিশেষজ্ঞদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে আমি ওনাদের প্রোগ্রাম দেখে অনেক কিছু শিখেছি। আগামী দিনেও আমি শেখার আশা রইলাম। কুমকুমদির কাছে জানবো যে এক দিদি জৈব পদ্ধতিতে কলা চাষ করেছেন, আপনিও কিন্তু ফুল চাষ করেছেন জৈব পদ্ধতিতে। তো এইটা আজকে মহিলারা দেখতে পাচ্ছি যে সব জায়গায়, ইলামবাজার ব্লকও গিয়েছিলাম, সেখানেও দেখেছি, লাভপুরও দেখেছি যে আদিবাসী সম্প্রদায় মহিলা যারা রয়েছেন বা স্বনির্ভর গোষ্ঠী মহিলা যারা রয়েছেন, তারা কিন্তু রাসায়নিক সারটা অনেকটা দূরে সরিয়ে নিজেরাই জৈব সার তৈরি করে জৈব পদ্ধতিতে চাষবাস করে কিন্তু আজকে সফল হয়েছেন। আপনারাও করছেন, এটা আপনার কাছে জানবো যে এটা কেন। আচ্ছা, একটা সময় ছিল যখন মানুষ ভাবতো রাসায়নিক সার বা কীটনাশক দিলে খুব ভালো সবকিছু হবে। হ্যাঁ, ফলন হয় ঠিকই, কিন্তু পরে জানা যাচ্ছে যতই দিন যাচ্ছে যে ওগুলো আমাদের ফলন বেশি হলেও আমাদের শরীরের জন্য ওগুলো ভালো নয়। পরবর্তীকালে দেখছি আমরা যে নানান রকম রোগ দেখা দিচ্ছে, অনেক ক্ষেত্রে সেই সমস্ত রোগগুলো মানে সারানোর নয়, অনেকে মারা যায়, মারাত্মক রোগও হতে পারে। তো মানুষের মধ্যে এখন সচেতনতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর আমি চাইবো এই সচেতনতা আরও বাড়ুক। কারণ এই জৈব পদ্ধতিতে যদি চাষ করি আমরা, জৈব সার এগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের শুধু ফুল বলে নয়, ফল বলুন বা সবজির ক্ষেত্রে, তাহলে আমরা যদি সেগুলো খাই আমাদের শরীরে কিন্তু কোনো রকম রোগ দেখা দেবে না। যখন এই রাসায়নিক সার ছিল না, তো পূর্বপুরুষরা কিন্তু বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই জৈব পদ্ধতিতেই চাষবাস করে এসছে। এতে ফলনও ভালো হয়েছে আর শরীরে কোনো ক্ষতিও হয়নি। তো আমরা যদি আবার আগের মতো এই জৈব পদ্ধতির চাষটা করি, তাহলে ফলন যেরকম প্রচুর হবে, তার সঙ্গে আর কোনো ওটা সাইড এফেক্ট থাকবে না, কোনো রোগ হবে বা এই ভয়টাও থাকবে না, আমরা নির্দ্বিধায় খেতে পারবো। এখন পালং শাক বাজারে দেখবেন অনেকেই ভয় করে যে পালং শাকে এত পরিমাণে রাসায়নিক সার দেয় যে খেতে অনেকে ভয় করে যে নানান রকম রোগ হতে পারে। কিন্তু যদি জৈব পদ্ধতিতে লাগান, শাকেরও স্বাদই আলাদা, প্লাস আবার কোনো রোগ হবে না, আর ফলন তো ভালো হবেই, এটা বলার নেই। তো আমি বলবো যে সবাই এগিয়ে আসুক, আরও বেশি বেশি করে জৈব পদ্ধতিতে চাষবাস করুক। এতে ফলন যেমন ভালো হবে, স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, সব দিক থেকেই ভালো হবে, পরিবেশের জন্যও ভালো। অনেক ক্ষেত্রে রাসায়নিক সার পাশে পুকুরে দেখছেন, আমাদের এখানে পুকুর থেকে জল নিয়ে আমরা চাষটা করছি, তো পুকুরে গিয়ে পরে ওখানে মাছের ক্ষতি হয়। কিন্তু এই যদি জৈব পদ্ধতি চাষ করেন, তাহলে কিন্তু ওই জল ধুয়ে গিয়ে পুকুরে মাছের ক্ষতি করা বা এই জল দূষণ, ওই জিনিসগুলো কিন্তু হবে না। এবং সব থেকে ব্যাপার যে শুধুমাত্র সবজি চাষ না, আপনি জৈব পদ্ধতিতে ফুল চাষ করেও কিন্তু আজকে আপনি সফল হয়েছেন। যে সব ধরনের চাষবাস কিন্তু জৈব পদ্ধতিতে করা সম্ভব, যদি একটু মানসিকতা আমাদের পরিবর্তন করা যায়। হ্যাঁ, একদম। শুধু এটা ফল সবজি ফুল বলে নয়, আপনি যে কোনো রকম যে চাষ সেটা জৈব পদ্ধতিতে করতে পারেন, শুধু মানসিকতাটা পাল্টাতে হবে। মানুষের মধ্যে এখন সচেতনতা বাড়ছে, আর দিন দিন বাড়বে। আশা করি পরবর্তীকালে মানুষ আরও বেশি সচেতন হবে বা জৈব পদ্ধতি চাষের দিকে এগিয়ে আসবে। খুব ভালো লাগলো, আমরা দুজন মহিলা চাষি বন্ধুকে পেয়েছিলাম যারা জৈব পদ্ধতিতে কলা চাষ করেছেন, ফুল চাষ করেছেন, সব ধরনের কিন্তু চাষবাস করে আজকে কিন্তু তারা সফল হয়েছেন। আজকে আমরা এসেছিলাম বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বীরকিচা গ্রামে। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।